এমবিটেন কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। আমাদের ইমিডিয়েটলি এলসি পণ্য ঢুকানো লাগবে, ইমিডিয়েটলি এলসির প্রয়োজন, তাছাড়া বাজার কন্ট্রোল হবে না। আমাদের দেশীয় পণ্য যে আদা, সেটা আমাদের পর্যন্ত আসে না, যেখানে উৎপাদন হয় ওইখানেই চাহিদা অনুযায়ী মেকআপ করতে পারে না, বাইরে ওরা সাপ্লাই করতে পারে না। তাই আমার এখানে যা আসে মায়ানমার এবং কেরালা, ইন্ডিয়ার কেরালা থেকে আসে, এই দুইটা জায়গা থেকে আসে। ওইটার দেশি হিসেবে আমরা বিক্রি করি, বলে মানুষ চেনে ওইটা দেশি হিসেবে, ওইটাই দেশি হিসাবে। আসলে দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষি কথা চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি আমাদের ঝালকাঠির সেই ঐতিহ্যবাহী পেঁয়াজের আড়ত, আদি পুরানা বললেই চলে। এটি হলো আকন ট্রেডার্স, সেই আকন ট্রেডার্স পেঁয়াজের আড়ত। আসলে আজকে আমরা পেঁয়াজের আড়তে আসার মানে হচ্ছে বর্তমান পেঁয়াজের দাম, পেঁয়াজ সম্বন্ধে বিস্তারিত জানার জন্য। আসলে পুরান ব্যবসায়ী তো, তাদের কাছ থেকে অনেক কিছু জানার থাকে, এটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরায় রয়েছে ছোট ভাই রিয়া। ভাই, এমবিটেন কৃষি কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন? শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভাইয়ের নামটা যদি একটু বলতেন। আকন নাইম। আকন নাইম। ভাইয়া, আমরা আজকে আপনার পেঁয়াজের আড়তে চলে আসছি। আসলে আমরা একটু পেঁয়াজের রেটটা, বর্তমান রেট, আজকের যে রেটটা রয়েছে সেটা সম্বন্ধে একটু জানতে চাই। আজকে বর্তমান রেট কত চলছে পাইকারি? 70, 71, ভালোটা একেবারে ভালোটা হচ্ছে 73। আস্তা রেট, আস্তা রেট। কোয়ালিটি আছে, কোয়ালিটি ভেরি করার উপরে ডিপেন্ড করে। দেখা গেছে গত সপ্তাহে লাস্ট, আজকে তো শুক্রবার, বৃহস্পতিবার বা বুধবার যদি যাই তখন একটু বাড়তি ছিল, 75 টাকা করে 76 টাকা করে রাস্তা বিক্রি হয়েছে। এখন একটু আবার 2-3 টাকা নিচে দেখা গেছে 71, 72, 73 এরকম চলতেছে আস্তা বস্তা। আসলে মানে দামটা কমার মানেটা কি? কমার মানে আমাদের দেখা গেছে এখন 48, 50, 52 টাকার পেঁয়াজ 76, 77 মানে 25-30 টাকা ভেরি করার কারণ দেখা গেছে একটু কম দিয়ে রয়েছে মানুষের কেনা বেচার উপরে, যেহেতু চলতেছে কম, এই জন্য টানতেছে কম কাঁচা মাল, এই জন্য দামটা নিচের দিকে আছে। যদি এটা চাহিদা যদি দেখা যাচ্ছে বেশি যাইতো যত মার্কেটে আছে, তাইলে দাম এমনি বেড়ে যেত, কিন্তু সেটা বাইরে খানাটা কম, যে কারণে চাহিদা কমে হয়তো একটু নামতেছে। আর ইমিডিয়েটলি যদি আমরা এলসি আমদানি না করতে পারি, মানে তাইলে দাম রাখা যাবে না, কারণ আমাদের শেষ পর্যায়ে এখন পেঁয়াজ যা আছে প্রায় শেষ পর্যায়ে, আমাদের মজুদ সেভাবে নাই কৃষকদের কাছে, তেমন মজুদ নাই এখন। ইমিডিয়েটলি দেশীয় পেঁয়াজ বাহির থেকে যদি আসে তাইলে দামটা নামতে পারে, তাছাড়া নামার সম্ভাবনা নাই। তো আপনি এখানে যে পেঁয়াজ গুলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এইগুলা কি সবই আমাদের দেশি পেঁয়াজ? সবই আমাদের ফরিদপুরের দেশি পেঁয়াজ, সব ফরিদপুরের দেশি পেঁয়াজ। আপনার কাছে এখন বাহিরের কোনো পেঁয়াজ? বাহিরের কোনো পেঁয়াজ এখন পর্যন্ত আসে নাই, কোনো পেঁয়াজ নেই না। তো এর আগে সপ্তাহে কি দাম একটু বাড়তি ছিল? একটু বাড়তি ছিল, হ্যাঁ, একটু 2-3 টাকা কম। তো আপনি মনে করেন কি এরপর কি দাম বাড়তে পারে? দাম বাড়বে না, ঠিক আছে, কিন্তু এর থেকে নামানো যাবে না। যদি সাধারণ মানুষের ক্ষমতার বাহিরে চলে যাবে, 1 কেজি পেঁয়াজ যদি 80 টাকা কিনতে হয় বাজারে, তাইলে দেখা গেছে এটা ঠিক করার জন্য বা সাধারণ মানুষ জন্য কিনে খাইতে পারে সেই ব্যবস্থা করার জন্য দামটা ইমিডিয়েটলি কমানো দরকার, আরো কমানো দরকার। আর এলসি না ঢুকলে সেটা কমতেছে না, আমাদের ইমিডিয়েটলি এলসি পণ্য ঢুকানো লাগবে, ইমিডিয়েটলি এলসির প্রয়োজন, তাছাড়া বাজার কন্ট্রোল হবে না, বাজার কন্ট্রোল করা সম্ভব হবে না। তো বাহিরে খুচরা কত চলতেছে? বাহিরে কত? 80 টাকা, 80 টাকা চলতেছে, 75-80 টাকা আজকে বাজারে 80, 75 থেকে 80, 75 থেকে 80 বাইরে চলতেছে। তো আসলে এখানে যে পরিমাণ পেঁয়াজ আছে, পরবর্তীতে আপনি যদি আমদানি করতে চান সেই ক্ষেত্রেই কি দাম বাড়তে পারে, এরকম কোন সম্ভাবনা রয়েছে? এটা বলা যায় না, কারণ এটা মার্কেটের উপর ডিপেন্ড করে কি পরিমাণ মাল আছে। আমি আনতে গেছি, দেখা গেছে মাল নাই, তখন সংকট আছে, তখন অটোমেটিকলি দাম বেশি চাইবে, বেশি নেবে। আর যদি অ্যাভেলেবেল থাকে তখন আর দাম বাড়ার সম্ভাবনা থাকবে না। আর এটা যেহেতু সরকার কাজ করতেছে এটা নিয়ে, হয়তো সেই আগের মতো হুট করে 30, 40, 50 টাকা বাইরে যাবে দিনের রাতে সেই সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এটার উপরে মার্কেটিং অফিসার, ভ্রাম্যমাণ আদালত প্রতিদিনই এরা মাঠে আছে এবং কাজ করতেছে।
মানে আপনাদের কাছে প্রতিনিয়তই আসে? আসে, প্রতিদিনই আসে, সপ্তাহে দেখা 3-4 দিনের ভিতরে 2-3বারও আসে। 2-3 আইসা যাতে কিভাবে কিরকম মানে বাজারটা মনিটরিং করে, কিভাবে কিনছি, কয় টাকায় কিনছি, সোফা বের করে দেখান লাগে, কত টাকা বিক্রি করতেছি, লাভ করতেছি কয় টাকা। তো আমি দেখতে পাচ্ছি এই যে রসুন রয়েছে আপনার, রসুন, এই রসুন আসলে এটা কি দেশি? চায়না রসুন। চায়না রসুন, চায়না রসুন, এটা চায়না রসুন। চায়না রসুন কত করে চলছে? চায়না 125 টাকা আস্তা বস্তা। 125 আস্তা বস্তা। আর খোলা চলতেছে 130-35 টাকা। 130-35 খুচরা, খুচরা চলছে। আর 25-30 টাকা চলে আস্তা। 25-30 টাকা। আর ব্ল্যাক বোর্ডে যে দেয়াও আছে 25 থেকে 30। 25 থেকে 30। হ্যাঁ। আসলে আপনার কাছে দেশি রসুন? হ্যাঁ দেশি আছে তো, দেশি যে ওই যে দেশি রসুন, এই যে ছোট যে রসুন আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই রসুন, এটা দেশি রসুন। এটা দেশি রসুন। আসলে দেশি রসুন কত? এটা 75-80 টাকা চলতেছে। 75 থেকে 80 টাকা চলতেছে। আর খুচরা কত চলছে? খুচরাই 75-80 চলে। খুচরা 75-80 চলে। আর বস্তা কত? বস্তা চলে দেখা গেছে 70 টাকা, 72 টাকা, 75 টাকা। তো এই দেশি রসুনের আমদানিটা কেমন? দেশি রসুনের কোনো সংকট নাই, দেশি রসুন আমার পিছনে আছে অনেক, পর্যাপ্ত পরিমাণে দেখাইতে পারো। প্রিয় দর্শক, আমরা একটু গোডাউনের ভিতরে যাব, যেখানে ভাইয়ের দেশি রসুন রাখা আছে এবং আরো যে চায়না রসুন বা অন্য কোনো রসুন আছে কিনা সেটাও একটু দেখবো। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এগুলো সব দেশি রসুন, এগুলো সব দেশি রসুন। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেশি রসুন রয়েছে। ঠিক আছে, এর মানে দেশি রসুনের কোনো সংকট নাই। তবে পিএইচ সম্বন্ধে আমাদের একটু হালকা অবকাশ থাকবে, যে হয়তো আগামী দিনগুলোতে একটু দামটা বাড়তে পারে। হ্যাঁ, এটা হওয়ার অস্বাভাবিক কিছু না, কারণ আমার যেহেতু শেষ হয়ে আসছে কৃষকদের হাতে, তখন আমাদের চাহিদা যদি থাকে বেশি 20 টন আছে 5 টন, অবশ্যই উপরে উঠে যাবে দাম, কারণ কৃষক বেশি চাইবে। যে আমার 5 কেজি আছে 25 কেজি নিতে চাচ্ছে, 25 কেজি নিতে চাচ্ছে, তখন তো এমনি বেশি চাইবে। আর যেহেতু বাহিরের যদি এলসি প্রোডাক্ট থাকে, তখন আর সেই কৃষক পেস্ট আর রাইখে দিতে পারবে না, পচনশীল কাঁচা মাল পচে যাবে, বিক্রি করাই লাগবে, এই জন্য আর দাম তখন আর তাদের হাতে বাড়ানোর ক্ষমতা থাকে না। রসুনের ক্ষেত্রে আসলে কোনটা চাহিদা বেশি, দেশি না চায়না রসুন? চায়না রসুনের চাহিদা বেশি, কারণ ওইটা করতে সুবিধা হয়, বড় আছে, বড় আকারে বড়, ঠিক আছে, খুব সুবিধা হয়। আর এটা ছোট দেখে কম কাটতে সমস্যা দেখে এটা কম চলে, কিন্তু প্রোডাক্ট আমার ভালো, দেশি প্রোডাক্ট ভালো, এটার রান্না, এটার স্বাদ সবকিছু ভালো হবে। তো বাংলা প্রবাদেই তো আছে, দেশি মালে বেশি স্বাদ, দেশি মালে বেশি স্বাদ। তো আমি দেখতে পাচ্ছি আসলে আপনি যে রসুন, কিন্তু আসলে চায়না রসুন কি এখানে রাখেননি? না, চায়না রসুনের সামনে যা আছে ওই পর্যন্তই, কারণ ওটা তো দেখা গেছে এর চেয়ে লাস্টিং ক্ষমতা কম, চায়না রসুন লাস্টিং ক্ষমতা কম, এইটার বেশি কম আনতে হয়, কম বিক্রি করতে হয়, নাহলে পচে যাবে, আবার নিতে হয়, মানে গোডাউনজাত করা সম্ভব হয় না। না, কারণ ওটা ফ্রিজের ভিতরে থাকে, ফ্রিজের ভিতরে, চায়না থেকে আসে, ফ্রিজের ভিতরে থাকে, আদা এবং রসুন দুইটাই। তো আপনার কাছে তো আদাও আছে নাকি? হ্যাঁ, আদা আছে ওই সামনে সামান্য, যেহেতু পচনশীল মাল পয়সা যায়, এই কারণে। তো আমরা একটু আদার দামটাও জানবো ভাইয়ের কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা চায়না আদা ভাইয়ের কাছে একটু আদা নিয়েও জানতে চাচ্ছি। এটা কি চায়না আদা? চায়না আদা এ কত করে? এটা 20 টাকা চলতেছে, যে ব্ল্যাক বোর্ডে আমার আছে। চায়না আদা 20 টাকা চলে। হ্যাঁ। আর আপনার দেশি আদা 220 চলে। 220 টাকা চলতেছে কেজি। এটা কি বস্তা না খুচরা? আর বস্তা কত? বস্তা 10 টাকা, 10, 12, 10, হ্যাঁ 8, 12 এরকম, কোন সময় 8 টাকাও। এটা তো দেখা গেছে এই আদা বিক্রি করা মানে কাস্টমার রাখা, এটা দিয়ে লাভ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, কারণ এটা পচনশীল এবং প্রচুর ঘাটে। মানে 25 কেজি মাল কিনলে 23 কেজি থাকবে, 2 কেজি থাকবে না, ঘাটতি হয়ে যাবে। যত বাতাস খাবে, যত বাতাস খাইবে অত শুকাবে, তখন ওয়েট কমবে। তো এর জন্য মানে আসলে এটা দোকানের জন্য রাখা উচিত, এর জন্য রাখা উচিত, কাস্টমার জন্য নাই বললেই চলে। তো আর দেশি আদার অবস্থাটা? দেশি আদা আমাদের এখান পর্যন্ত আসে না বললেই চলে, যেটা আসে কেরালার আদা আসে।
আমাদের দেশীয় পণ্য যে আদা সেটা আমাদের পর্যন্ত আসে না, যেখানে উৎপাদন হয় ওইখানেই চাহিদা অনুযায়ী মেকআপ করতে পারে না, বাইরে ওরা সাপ্লাই করতে পারে না। তাই আমার এখানে যা আসে মায়ানমার এবং কেরালা, ইন্ডিয়ার কেরালা থেকে আসে, এই দুইটা জায়গা থেকে আসে। ওইটার দেশি হিসেবে আমরা বিক্রি করি, বলে মানুষ চেনে ওইটা দেশি হিসেবে, ওইটাই দেশি হিসাবে। আসলে আমাদের দেশে যে উৎপাদন হচ্ছে সেটুকু আর আসলে আমাদের এই সব নিজেদের ওই অঞ্চলে ডিমান্ড পূরণ করতে পারি না, বাইরে দেবো কিভাবে, জাস্ট যে কারণে আমাদের এলসি পণ্য মানে আমদানি করতে হয়। তো আপনি যদি যারা ঝালকাঠি, বরিশাল বা আশেপাশে রয়েছে তাদের যারা পাইকারি নিয়ে সেল করে, তাদের যে আমাদের চ্যানেলের মাধ্যমে আসলে আপনি আহ্বান করতে পারেন যে আপনার এখানে আসার জন্য। না, আমি বলবো যে কাঁচামাল নিজে দেখে নিজে এসে পছন্দ মতো যেখানে হয় সেখানে দিয়ে নেওয়াই ভালো, কাউরে দিয়ে না। আমি আমার দরকার 5 কেজি, আমি নিজে এসে নিলাম। মোটামুটি বিক্রি হয়, খুচরাও বিক্রি হয়, বিক্রি হয়। প্রিয় দর্শক, ভাইয়ের কথা শুনলেন তো, এটা হলো এই আদি পুরানো আসলে একটা আড়ত, সেটি হলো ঝালকাঠির কাঠপট্টিতে অবস্থিত। এটি হলো আপনার বোর্ডে দেখতেই পাচ্ছেন যে মেসার্স আকন ট্রেডার্স। তো যদি কারো পাইকারি পেঁয়াজ, আলু, রসুন এগুলোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর এখানে আসলে মোটামুটি ভালো একটা দামেই কিনতে পারবেন, যেহেতু আদি পুরানো ব্যবসায়ী। আর ঝালকাঠি ব্যবসায়িক একটা এলাকা বললেই চলে, একটা সময় বলতো প্রিয় কলকাতা, শুধু ব্যবসায়িকদের জন্য। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে।